রবের কিংডমে যত দুষ্টু উলামা রয়েছে এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালাম। একজন হাফেজ যদি 10 জন লোককে জান্নাতে নিতে পারে, তাহলে একজন রাসূল কতজনকে জান্নাতে নিয়ে যাবে? এই মতবাদটি কতটুকু কোরআন সম্মত? এটা কি সত্য মতবাদ না মিথ্যা মতবাদ? আসুন আমরা কোরআন থেকে একটু চেক করে নিই। কোরআনের 46 নম্বর সূরা আল আহকাফ এর 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল মা কুনতু বিদআম মিনার রুসুল ওমা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওয়া মা আনা ইল্লা নাযীরুম মুবিন। তুমি বলে দাও, আমি তো আর রাসূল হিসেবে মোটেই নতুন রাসূল নই, আর আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথে বা কেমন ব্যবহার করা হবে। আমি তো শুধু তাই মেনে চলি যে আমার কাছে কোরআন থেকে ওহী যোগে আসে, আর আমি সুস্পষ্ট সতর্ককারী বই তো নই। এই আয়াত থেকে আমরা জানতে পারলাম এই মতবাদটি হচ্ছে ভুয়া। রাসূল নিজেই জানেন না তার সাথে কি ব্যবহার করা হবে, আর উম্মতের সাথে, কওমের লোকদের সাথে, মানব সমাজের সাথে পরকালে কি ব্যবহার করা হবে। তাই এই মতবাদ যারা সমাজে প্রচার করেছে তাদের একটি উদ্দেশ্য হলো গরিব মানুষকে জান্নাতের লোভ দেখিয়ে তাদের সন্তানদেরকে নিজেদের মাদ্রাসায় ভর্তি করানো এবং গরিব জনগণের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে এই গুন্ডা মোল্লা যারা রয়েছে, এই অসভ্য মোল্লা যারা রয়েছে, এই ধর্মের হুজুর যারা রয়েছে, এই সুরকার সার্কাস হুজুর যারা রয়েছে, বক্তা যারা রয়েছে, এরা মূলত চাল খাটাচ্ছে। এরা সবাই এই কোরআনের আয়াতের দুশমন। এমন কথা রাসূল কখনো বলতেই পারেন না। আর রাসূল যে কথা বলেননি সেই কথা কেন গুন্ডা মৌলবীরা আপনাকে এবং আমাকে বলে তারা তাদের 2 পয়সা ইনকাম করবে? তাই আসুন, আমাদের মতবাদ অন্তত এই হওয়া উচিত যে একজন হাফেজ, একজন আলেম 10 জন বা 20 জন বা 30 জনকে জান্নাতে নেওয়ার ক্ষমতাই রাখে না। একজন পীর সে নিজেই জান্নাতে যাবে কিনা সে নিজেও গ্যারান্টি দিতে পারে না, মুরিদদেরকে কিভাবে গ্যারান্টি দিবে? তাই রাসূল বলছেন, মা আদরি, আমি জানি না, মা ইউফালু বি, আমার সাথে কি ব্যবহার করা হবে, ওয়ালা বিকুম, আর তোমাদের সাথে বা কেমন ব্যবহার করা হবে। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো সেই ওহী যা আমার দিকে করা হয় তারই অনুসারী, ইত্তেবা করি। বরঞ্চ রাসূল কিয়ামতের মাঠে যারা এই সব কথাবার্তা ধর্মের নামে চালিয়েছিল এদের বিরুদ্ধে বলবেন, 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াতে, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলবেন, নিশ্চয়ই এরা আমার কওমের লোক, কিন্তু এই কোরআন মতে জীবন কাটানোকে ছেড়ে দিয়েছিল। তাই এই সব কথা আমাদের আজ সমাজে শুনতে হয় গুন্ডা মৌলবীদের পক্ষ থেকে। এরা কেউ মৌলবী না, এরা সবাই ইবলিস এবং শয়তান যারা এই ধরনের কথা প্রচার করবে, আর এগুলি সবই কোরআন বিরোধী।